আজকে আমরা আলোচনা করব বিয়ের আগে হাত পায়ের যত্ন কেমন হওয়া উচিত। মানুষের শরীরের সকল কিছুই যত্নের প্রয়োজন, তাই যত্নের জন্য সকল নিয়মকানুন মানা খুবই জরুরি। বাড়িতে কাজের শেষে সময় বের করে হাত পায়ের যত্ন অবশ্যই সকলকে নিতে হবে। দেহের সুস্থতাও বজায় থাকবে এতে। হাত ও পায়ের চর্চা বা হাত পায়ের সৌন্দর্য রক্ষার্থে পেডিকিওর ম্যানিকিওরও করতে পারেন। আবার অনেকেই পেডিকিওর ম্যানিকিওর পার্লারে গিয়ে করা খুবই সমস্যা বা সময়সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়, সেজন্য এই কাজটি আপনারা ঘরেও সেরে ফেলতে পারেন। স্বাভাবিক, তৈলাক্ত ও শুষ্ক এই তিন ধরনের ত্বকের যত্নই পেডিকিওর ম্যানিকিওর খুবই উপকারী। ত্বকে মৃতকোষ বা অতিরিক্ত ধুলাবালি ময়লা লেগে থাকে বা যে গোড়ালি ফেটে যাওয়ার সমস্যা থাকে, ঠিক এই সব সকল সমস্যাই অবশ্যই পেডিকিওর ম্যানিকিওর বা পায়ের যত্ন খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহে একবার পেডিকিওর ম্যানিকিওর করলে সব থেকে ভালো। এছাড়াও যাদের তৈলাক্ত ত্বক তাদের জন্য 10 দিন পর পর পেডিকিওর ম্যানিকিওর করতে পারলে ভালো রেজাল্ট আসে। ঘরে থাকা কিছু উপকরণের মাধ্যমে সে কাজ সেরে নিতে পারেন। এতে প্রয়োজন হবে নেইল কাটার, দাঁত মাজার ব্রাশ, পোড়ামাটির ঝামা, তুলা ও তোয়ালে। প্রথমে হাত ও পায়ের নখের নেইল পালিশ তুলে নিতে হবে। এরপরে ঝামা দিয়ে পায়ের গোড়ালির নরম মৃতকোষ হালকা করে নিতে হবে। এরপরে হালকা কুসুম গরম পানিতে একটু লবণ অথবা বাজারে অনেক ধরনের সল্ট কিনতে পাওয়া যায়, সেই সল্টগুলো দিতে পারেন। এরপরে 1 চামচ শ্যাম্পু দিতে পারেন, দিয়ে সেই কুসুম গরম পানির মধ্যে হাত পা কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এরপরে সেখান থেকে তুলে হাত পা মুছে খুব ভালোভাবে নেইলগুলো বা নখগুলো কেটে নিন এবং নখের ভিতরের চারিপাশে যে ময়লাগুলো থাকবে সেই ময়লাগুলো সুন্দরভাবে বের করে নখের মাথা কাটা জায়গা সুন্দরভাবে ঘষে সমান করে নিন। এবার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে হাত এবং পা ধুয়ে একটি প্যাক লাগান। এই প্যাকটি মুলতানি মাটি বা মধু বা গোলাপ জল মিশিয়েও তৈরি করতে পারেন। এটা 10 থেকে 15 মিনিট রেখে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সর্বশেষ ময়েশ্চার ব্যবহারের পালা। ঘরে থাকা যে কোনো ধরনের লোশন বা পেট্রোলিয়াম জেলিও এটাতে ব্যবহার করতে পারেন। নারকেল তেল বা অলিভ অয়েলেও ব্যবহার করতে পারেন, তবে সব ত্বকে ব্যবহার করা যাবে না। শুষ্ক ত্বকের জন্য তেল জাতীয় ময়েশ্চার বেশি প্রয়োজন। স্বাভাবিক ত্বকে লোশন ব্যবহার করলেই হবে, তবে তৈলাক্ত ত্বকে একেবারে কোনো ময়েশ্চার ব্যবহার করার দরকার নেই। হাত পা সুন্দর সতেজ উজ্জ্বল রাখতে প্রতি রাতেই সাবধানে পরিষ্কারের পর ময়েশ্চার ব্যবহার করবেন। তবে অয়েলি স্কিনে যদি ময়েশ্চার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে জেল ময়েশ্চার হলে বেশি ভালো হয়। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম ঘরোয়াভাবে খুব সহজ উপায়ে এবং খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি আপনার হাত পায়ের যত্ন নেবেন, এবং বিয়ের আগে অবশ্যই প্রতি সপ্তাহে এটি করা উচিত সকলকে। ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি AK সনিমিত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।